লায়লার দায়েরকৃত মামলা থেকে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কুমিল্লা থেকে। আর কুমিল্লার ডিবি পুলিশ এ তথ্য জানায় এবং কুমিল্লার ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের সেও জানায় যে প্রিন্স মামুনকে এক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রিন্স মামুনকে আগামী মঙ্গলবার ঢাকার আদালতে হাজিরা করা হবে। এদিকে লায়লা তার ধর্ষণকৃত মামলায় বর্ণনা করে যে তাকে দিনের পর দিনে ধর্ষণ করে জানা অজানা। লাস্টবারের মতো 14 মে প্রিন্স মামুন লায়লাকে আবারও ধর্ষণ করে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার বাসাতেই আশ্রয় নেয় এবং সারা রাত ধরে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের এক পর্যায়ে লায়লা ভালোবেসে তাকে জিজ্ঞেস করে যে আমরা কবে বিয়ে করব, কবে আমরা একসাথে থাকবো। তখন প্রিন্স মামুন বিভিন্ন অজুহাতে বিয়ের দিন এবং তারিখে পিছাতে থাকে এবং বলে যে একসময় আবারও দেখা হবে এবং বিয়ে হবে। এখন লায়লা বুঝতে পারে সে যেন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে এবং মাংস দিয়ে কুত্তা পুষেছে। এই অভিযোগও করে যে এখন প্রিন্স মামুন বিভিন্ন সুন্দর সুন্দর মেয়ে পাচ্ছে এবং লাস্টবারে দেখা গেছে যে তার ব্যক্তিগত অ্যাডভোকেট এবং প্রিন্স মামুন খুব ঢলাঢলি করে চলাফেরা করছে। এখন বোঝা যাচ্ছে এখন প্রিন্স মামুনের দ্বিতীয় সঙ্গিনী হচ্ছে ওনার পার্সোনাল। লায়লা বলে যখন মামুনের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না তখন আমি প্রিন্স মামুনকে নিজ বাসায় আশ্রয় দিয়েছি এবং আমরা এক ঘরে থেকেছি, এক ঘরে শুয়েছি, খেয়েছি এবং সে সবসময় আমাকে বিয়ের প্রলোভন দেখায়। সে বিয়ের প্রলোভন দেখায় আমাকে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং রাতভর ধর্ষণ করছে। এখন সে আমাকে বিয়ে করতে চায় না। এখন সে প্রিন্স মামুনকে মানুষ করেছি আমি। প্রিন্স মামুন মানুষের রূপে ছিল না। আমি তাকে ঢাকায় নিয়ে এসেছি, ফ্ল্যাট বাসা দিয়েছি, খাইতে দিয়েছি, থাকতে দিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, কিন্তু তাকে শেষ পর্যন্ত আমি ধরে রাখতে পারি নাই। শেষ পর্যন্ত আমার জমানো টাকা দিয়ে তাকে বাড়ি, গাড়ি, বাইক এবং তার নিজের গ্রামের বাড়ি, তার মা বাবার দেখাশোনা এবং তার দেখাশোনা, তার ভরণ পোষণ সব আমি দিচ্ছি এবং লাস্টবারে পর্যন্ত ওর যে সেলুনটাও উদ্বোধন করেছে সেই সেলুনের টাকাও সম্পূর্ণ আমি দিয়েছি। লায়লা তার মামলাতে একথাও বলেন যে সে অনেকবার আমার সাথে ধর্ষণ করেছে। ধর্ষণ করার ফলে আমাদের বাবু আসে, কিন্তু সেই বাবু আমাকে কখনোই রাখতে দেয়নি। অনেকবার আমার বাবু নষ্ট হয়েছে। আমি চাই আমার সুন্দর সংসার হোক, বাবু হোক, প্রিন্স মামুন আমার থাকুক। প্রিন্স মামুনকে কখনোই আমি হারাতে চাই না। প্রিন্স মামুনকে কষ্ট দিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আর যেভাবে থাক প্রিন্স মামুন ভালো থাক, শুধু তাকে একটু বোঝানো উচিত এবং জানানো উচিত যে আমি তাকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি, ভালোবাসি। প্রিন্স মামুন রাতভর মদ খেয়ে এসে আমার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতো, যেটা আমি কখনোই সহ্য করতে পারতাম না। মাঝে মাঝে কয়েকবার বিরক্ত হয়ে তাকে বলতাম, এই বলার দরুন আমাকে শারীরিকভাবে অত্যাচার করতে, এমনকি আমার মুখের ওপর ঘুষিও পর্যন্ত মারতো। এই জন্য